নওগাঁয় কনকনে ঠান্ডায় জবু-থবু জনজীবন। আজ সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। রউফ, শীতে জনজীবনে কি প্রভাব ফেলেছে এবং তাপমাত্রা কমে আসায় ঠান্ডাজনিত রোগ ব্যাধির প্রকোপ রয়েছে কিনা আমাদের জানাবেন। নওশাদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, নওগাঁর তাপমাত্রা আজকে শনিবার সকাল 9টায় সর্বনিম্ন 10.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা হয়েছে। যে তাপমাত্রা গতকালকে পরিমাপ করা হয়েছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস। বলা যায় যে গত কয়েকদিন ধরে নওগাঁর তাপমাত্রা কমছে। এই তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কোন শীতের যে তীব্রতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শীতের সেই প্রচন্ড তীব্রতাকে আপনার উত্তরে যে হিমেল হাওয়া, সেই হিমেল হাওয়ার সেটা কিছু পরিমাণ বৃদ্ধি করে দিয়েছে। এতে করে কিন্তু বিপাকে পড়েছে মাঠে ঘাটে কাজ করায় এবং দিনমজুর খেটে খাওয়া শ্রেণীর মানুষরা। বিশেষ করে এই কোনকনে শীতে কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘরের বাইরে বের হচ্ছে না, যার কারণে বাইরে কিন্তু জনগণ সমাগম কমেছে। এতে করে বিশেষ করে অটো চালক, ভ্যান চালক, রিক্সা, সিএনজি চালক যারা আছে, দিনমজুর খেটে খাওয়া মানুষরা, তারা কিন্তু আসলে ভাড়া কম পাওয়ার কারণে আয় কমে গেছে এবং মাঠে ঘাটে যারা দিনমজুর কাজ করে তারা কিন্তু অনেকটা কষ্টে কাজ করছে এখন। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে গত সপ্তাহে কিন্তু জেলার যে শীতার্ত হরিজন পল্লী রয়েছে এবং বিভিন্ন এতিমখানা, এইসব যে দাতব্য প্রতিষ্ঠান রয়েছে এবং শীতার্ত মানুষ রয়েছে, তাদের মাঝে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। আমার সঙ্গে কথা হয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সঙ্গে। তিনি জানিয়েছেন যে নওগাঁয় শীতের তীব্রতা যত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জেলার যে শীতার্ত মানুষগুলো রয়েছে তাদের তালিকা করে তাদের মাঝে শীতবস্ত্র সহ অন্যান্য শীতের উপকরণগুলো পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকেও জেলা পুলিশ সুপার কুতুবউদ্দিন শীতার্ত যে মানুষগুলো রয়েছে এবং শীতার্ত মানুষদের মাঝে কিন্তু শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ইতিমধ্যেই শুরু করেছেন। আমার সঙ্গে কথা হয়েছে নওগাঁর বদলগাছি কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানিয়েছেন যে এরকম নওগাঁর তাপমাত্রা আরো একদিন একটু কমতে পারে এবং এই শীতের তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। যদিও বা ধরেন যে গতকাল থেকে নিরুত্তাপ সূর্যের দেখা মিললেও কিন্তু কোন শীতের যে তীব্রতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং আমার সঙ্গে কথা হয়েছে জেলার সিভিল সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল চৌধুরীর সঙ্গে। তিনি জানিয়েছেন যে এই প্রচন্ড কোনকনে শীতের কারণে বিশেষ করে শিশু ও বয়স্ক রোগী যারা আছে তারা কিন্তু হাসপাতালে বিভিন্ন শীতজনিত রোগে কিন্তু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। তো নওশিন, এই ছিল নওগাঁ থেকে আমার কাছে থাকা শীতের নওগাঁ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রউফ।